আসসালামু আলাইকুম দর্শক, কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমত বাজার করে নিয়ে আসছি, আর এই যে দেশি ফুলকপি নিয়ে আসছি, বড় বড় 2টা ফুলকপি। এরপরে এনেছি পেঁয়াজ, তারপরে ধনেপাতা, এরপরে এনেছি কাঁচামরিচ, তারপরে পেয়ারা এনেছি, আর বড়ি এনেছি, টক মিষ্টি বড়িগুলো যে পাওয়া যায় সে বড়ি এনেছি। তো এখন সবগুলো বাজার রিফিল করে নিব। ফুলকপিগুলো অনেক বড় বড়, আর এগুলো এনেছি আমি সংরক্ষণ করে রাখবো। 2-3টা করে এনে এগুলো আর কি সংরক্ষণ করব। তো অফ সিজনে এই ফুলকপিগুলো খেতে ভালো লাগে, আর অফ সিজনে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, সিদ্ধ হতেও অনেক সময় বেশি লাগে, তারপরে খেতেও তেমন একটা ভালো লাগে না, তারপরে দামও বেশি। যার কারণে এখন এনে তারপরে একটু ভাপিয়ে ফ্রিজে রেখে দিব। তো এগুলো কপিগুলো অনেক বড়, আর আমাদের এখানে যে ক্ষেত আছে, তো সেই ক্ষেত থেকে এই কপিগুলো নিয়ে এসছে লোকগুলো। তো এনে আর কি বিক্রি করতেছে, আর এগুলো কিন্তু দাম একদমও কম না। এগুলো জোড়া নিয়েছে 90 টাকা। তো 90 টাকা জোড়া কপি নিয়ে এসছে। তো এইগুলো কিন্তু গতকালের ভিডিও। তো গতকাল আমি 2টা কপি এনেছি 90 টাকা দিয়ে, আজকে আবার 2টা এনেছি 100 টাকা দিয়ে। তো অনেক বড় কপিগুলো, যার কারণে দাম একটু বেশি, আর ছোট সাইজের যেগুলো সেগুলো আবার একটু কম দাম। আর কপিগুলো অনেক ভালো, দেশি কপি, তো সেজন্য আর কি একটু দাম বেশি হলো আমরা আর কি নিয়ে আসি। আর এই কপিগুলো খেতেও খুব ভালো লাগে, আর এগুলো রান্না করলে গলেও যায় না। আর বার্মিজ যে কপিগুলো পাওয়া যায় সেগুলো খেতে ভালো লাগে না আমার কাছে, আর রান্না করতে গেলে কেমন গলে যায়। এই কপিগুলো চেনা যায় এগুলো ডাঁট দেখলে, ডাঁটগুলো অনেক লম্বা লম্বা আর চিকন। তো এগুলো দেখলেই বোঝা যায় দেশি কপি কোনটা। তা আমি তো বাজারগুলো রিফিল করে কাটা করে নিয়েছি, আর আমার মেয়ে যে বড়ই এনেছি, তো আমি আমার মেয়েকে বললাম একটু বড়ই ভর্তা করলে খাওয়া যেত। তো বারান্দায় রোদ এসছে, তা আমার মেয়ে রোদেই বসেছিল। ওর শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, ওর জ্বর হয়েছে, আবার ঠান্ডাও লেগেছে। তো রোদে বসেছিল, আর রোদে বসে এই যে বড়ই ভর্তা করে নিচ্ছে। আমার বারান্দায় একদম সারাদিন রোদ থাকে, তো ওর কাছে রোদটা ভালো লাগতেছিল। আমার ছেলে বারবার বলতেছে রুমের ভিতরে এসে বস, রুমের ভিতরে এসে কর ভর্তাগুলো। তো আমার মেয়ে বলতেছে আমার রোদেই ভালো লাগে, আমি রোদে বসেই করবো, তোর সমস্যা কি? 2 ভাই বোন একদম ঝগড়া লেগে গেছে বড়ই ভর্তা করতে গিয়ে। তো ঝগড়া করুক, মারামারি করুক, আমি কিচ্ছু বলি না, কারণ ওদের ঝগড়া ছাড়াতে গেলে আর ওদের মারামারি ছাড়াতে গেলে আমারই উল্টা লস হয়, মানে আমি ব্যথা পাই, আমার হাত কেটে যায়। যাই হোক, একটা না একটা দুর্ঘটনা আমার সাথেই ঘটে, তারপরে ওরা হাসে। এই জন্য ওরা যা করে করুক, আমি কিচ্ছু বলি না, আমি চুপচাপ শুধু ওদের ঝগড়া এনজয় করি। তো এই যে বড়িগুলো ভর্তা করে নিয়েছে, আর বড়ি ভর্তাটা খেতে এত বেশি ভালো লেগেছে, আর দুপুরে রোদের মধ্যে কিন্তু এই বড়ি ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন বলি ভিডিও রিলেটেড কিছু কথা। তো এই যে রান্না করতেছি সন্ধ্যার সময়,
তা ইদানিং দেখা যায় প্রায় সময় সন্ধ্যার সময় রান্না করে আগের দিনের খাবার থেকে যায়, তো সেগুলো দুপুরে খেয়ে নেই। আর এরপরে হচ্ছে সন্ধ্যার সময় রান্নাটা করে, তো এই যে আর মাছ রান্না করতেছি। তো আর মাছটা হচ্ছে প্রথমে আমি কষিয়ে নিয়েছি হাতে মেখে, সব মশলা দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, তারপর পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, এগুলো দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে হাতে মেখে তারপর সামান্য পানি দিয়ে মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি। তো একদম নাড়াচাড়া করে নিয়ে এমনিতেই বসিয়ে রেখেছি। এই মাছের শরীরটা হচ্ছে অনেকটাই নরম, যার কারণে নাড়াচাড়া করলে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য নাড়াচাড়া করে নিয়ে চুলায় বসিয়ে রেখেছি। আর হচ্ছে কড়াইয়ের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছি। আর পাশের চুলায় হচ্ছে লাউ শাক ভাজা করে নিলাম, মানে একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে একটু তেল দিয়ে কাঁচামরিচ আর রসুন ভেজে তারপরে হচ্ছে শাকটা ভেজে নিলাম। এটা হচ্ছে ভর্তা করব। আর রাতের খাবার তো বেশি কিছু করতেছি না, এই আর মাছটা আলু দিয়ে ঝোল করতেছি, আর হচ্ছে লাউ শাক ভর্তা করব। আর ফ্রিজে আগের ভর্তা আছে, টমেটো ভর্তা আছে, আলু ভর্তা আছে, তারপরে হচ্ছে শুটকি ভর্তা আছে। তো এইগুলো থাকার কারণে আর ভর্তা করতেছি না। তারপর হচ্ছে লাউ শাক ভাজি করেছিলাম আগের দিন, সেগুলোও ছিল। তো এই কারণে আর কোনো কিছু রান্না করি নাই। তো এটাতেই হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে তরকারিটা কষিয়ে নিয়েছি। প্রথমত মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলাটা হচ্ছে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম। তো একটু পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে টমেটো ভেজে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর পরে আলুটাও কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে ধনে পাতা আর শাক বাটা দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে যে মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জাল করে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে এই যে বিকালে যে কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম, তো সে কাপড়গুলো হচ্ছে এখন ভাঁজ করে নেব। রান্না বান্না শেষে তো বসেই আছি, তো এই কাজগুলো করে নেই। আমার প্রিয় আপুদের ভিডিও দেখি আর আমার হাতের কাজগুলো আমি করে নেই। আমার ভিডিও দেখা হচ্ছে, যে কাজ করাও হচ্ছে, যাকে বলে রদ দেখা আর কলা বেচা একই সাথে হয়ে গেল। তো কাপড়গুলো রোদ থেকে এনে রেখে দিয়েছিলাম। তো ভাঁজ করতে গেলে দেখা যায় রান্না করতে অনেক বেশি সময় লেগে যাবে, লেট হয়ে যাবে। সেজন্য আগে রান্নাটাই শেষ করলাম, তারপরে হচ্ছে এই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা যারা আমাকে নতুন বন্ধু করেছেন, যাদেরকে এখন আমি ব্যাগ দিই নেই, তারা প্লিজ আমার কমেন্টেতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। আপনারা অনেকে আছেন যারা আমাকে সাপোর্ট করে তারপরে হচ্ছে আবার সাপোর্টটা তুলে নিয়ে যান। তো এতে করে কিন্তু আমার কোনো সমস্যা নেই, সমস্যা আপনাদেরই হবে। আমার একটা সাবস্ক্রাইবার না হয় কাটা যাবে, কিন্তু আপনারা যারা সাপোর্ট দিয়ে তারপর সাপোর্টটা তুলে নেন, আপনাদের কাছ থেকে কিন্তু 2-3টা সাবস্ক্রাইবার এমনিতেই রিমুভ হয়ে যাবে। আর এটা ইউটিউব থেকে করে থাকে। তো আমি কিন্তু যখন চ্যানেল সাবস্ক্রাইব করি, আমি কখনোই তাকে আনসাবস্ক্রাইব করি না, এটা আমি সবসময়ই করি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। এই যে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর চাদরের মধ্যে কাভারগুলো রেখে দিলাম, এতে করে আর কাভার খুঁজতে হয় না। যখনই চাদরটা চেঞ্জ করব বের করে নিব, বাস তারপরে হয়েছে খাটে পেরে নিব। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।